আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার পুরো দাদাবাড়িটা। গাইস আপনাদের জন্য এখন কষ্ট করে কাদায় নামা লাগতেছে। জায়গায় অনেক বড় মাটির ঘর ছিল, এই মাথা থেকে ওই মাথা, যেদিকেই তাকাবার সব দিকে স্মৃতি স্মৃতি আর স্মৃতি। এই যে আমরা এখন নৌকা পার হচ্ছি। এটা জামাই এসে না তারও একসাথে কোথাও। এই ভিডিও আপনারা দেখতে পাবেন, যদিও নৌকা পার করে বাঁচায় নেয় আমার। চলো, আন্টি নাকি আমার ফুফু বাড়ি গিয়ে ভয় পেয়েছিল, তো চলো দেখি আন্টি কি বলে। একদিন ঢুকে শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে আমি আর ঢুকি নাই। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এসকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার পুরো দাদাবাড়িটা, যে দাদাবাড়ি কোথায় কি আছে, কতটুকু পুরনো হয়েছে। সো আজকে ভিডিওটা এটাই শুরু হতে যাচ্ছে যে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সম্পূর্ণ দাদাবাড়ি। গাইস পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ঘর, আর এই পাশে হচ্ছে রান্নাঘর। আমি তো ক্যামেরা ঠিকভাবে বুঝতে পারছি না, কোনো রকম এভাবে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা রান্নাঘর, আর এ পাশে হচ্ছে ধানের গোলা, আর এ পাশে তো কুটো রাখে দাদি। আর এদিকে আবার ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওই যে দেখেন এদিক দিয়ে বৃষ্টি আসতেছে, কী পরিমাণ মেঘ হয়ে গেছে। আর গাইস এখানে হচ্ছে গিয়ে এখানে ছাগল বা হাঁস মুরগি রাখে, এই পাশেও তাই হাঁস মুরগি বা ছাগল রাখে। আর এইটা হচ্ছে আমাদের গোয়ালঘর, এই যে এটা হচ্ছে গোয়ালঘর। আর এটা হচ্ছে ট্যাঙ্কি, আমাদের পানির ট্যাঙ্কি, বৃষ্টির যেসব পানি সেই পানির ট্যাঙ্কি। আর সামনে এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গিয়ে আমাদের পেয়ারা গাছ, ঠিক আছে। আর ওই পাশে বাগানটা আছে, ওটা একটু পরে ঘুরে দেখাচ্ছি। গাইস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি অলরেডি বৃষ্টি নেমে গেছে। সো আপনাদেরকে দেখাতে লাগি, তার মধ্যে যদি বৃষ্টি জোরে নেমে যায় তাহলে ভিতরে চলে যাবানি, তারপরে বাকিটা বৃষ্টি থামার পরে দেখাবানি। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। গাইস এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর, আর এ পাশে হচ্ছে মাটির রান্নাঘর। আর এর উপরে এটা কি গাছ লাগাইছেন দাদি? হ্যাঁ কি যেন কলা গাছ নাকি। আর এই পাশে একটা সবেদা গাছ আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে হচ্ছে এইখানে হচ্ছে সারা বছরের যেসব ধান থাকে সেই সব ধান হচ্ছে কি এখানে লাগায়, মানে সরি লাগায় না, মানে এখানে ধান রাখে। আর এই পাশে হচ্ছে আমাদের ঘর, একটা কথা দেখলাম। আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, আমাদের বৃষ্টির পানি এতেই রাখা হয়। আর এই পাশে হচ্ছে গোয়ালঘর, এটা হচ্ছে গোয়ালঘর। আর এই পাশে হচ্ছে কি হাঁস মুরগি থাকে সেটাই। সো গাইস বাকিটা আপনাদের পরে দেখাচ্ছে, অলরেডি বৃষ্টি নেমে গেছে, আমি পুরো ভিজে যাচ্ছি, তো বাকিটা একটু পরে দেখাচ্ছে আপনাদের। গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে, সো ব্লগটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না, দেখি বৃষ্টি থামো, ততক্ষণ আপনাদেরকে বৃষ্টির কিছু দৃশ্য দেখাই। তো চলুন। গাইজ দেখুন বৃষ্টি হয়ে কি একটা অবস্থা হয়ে গেছে, পুরো জায়গা কাদা হয়ে গেছে।
এখন ভিডিও তো কমপ্লিট করা লাগবে, তাই ভাবতেছি যে বৃষ্টি তো অল্প একটু কমছে, আর একটু কমুক তারপরে আপনাদের জন্য আর কি কাদায় নেমে তাই ভিডিওটা করতে হবে। কিছু করার নেই, ভিডিও তো কমপ্লিট করতে হবে। সো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা করবো। সাপোর্ট করেন, বেশি বেশি আর লাইক কমেন্ট শেয়ার করেন। সো বৃষ্টিটা একটু থামো, তারপরে আমি নেমে বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। গাইস, আপনাদের জন্য এখন কষ্ট করে কাদায় নামা লাগতেছে। কি একটা অবস্থা দেখেন, কাদা, চারিদিকে কাদা হয়ে গেছে। সো গাইস, ব্লগটা কমপ্লিট করতে তো কাদায় নামতেই হবে, কিছু করার নেই। সো গাইস, এইটা হচ্ছে আমার দাদা বাড়ি। এই সাইড এই জায়গায় অনেক বড় মাটির ঘর ছিল, এই মাথা থেকে ওই মাথা, ঠিক আছে। কিন্তু সেটা হচ্ছে গিয়ে এই 2-1 বছর হয়েছে ভেঙে ফেলছে। আর এই পিছনে যে গাছটা দেখতেছেন, গাছটার নাম আমি ভুলে গেছি, এটা অনেক বছর পুরনো। আর আগে মাটির ঘর ছিল, আর আগে আমাদের মূলত রান্নাঘর ছিল এটা, ঠিক আছে। পরে রান্নাঘর তৈরি, এই সাইডে রান্নাঘর তৈরি করছে, যে এই সাইডটায়। কারণ এই ইটের ঘরটা যখন তৈরি করছে, এই বিল্ডিংটা যখন তৈরি করছে, তখন হচ্ছে গিয়ে একসাথে সাইডে ছোটো করে একটা রান্নাঘর তৈরি করে রাখছে, আর পিছনে বাথরুম তৈরি করে রাখছে, ঠিক আছে। মানে ঘরের ভিতরে অ্যাডজাস্ট, যাতে রাতের বেলা বা যে বৃষ্টির সময় যাতে বাইরে যাওয়ার প্রয়োজন না হয়, ঠিক আছে। আর চলুন, এইটা ছিল আগে মূলত রান্নাঘর, এখন ওইটা হয়ে গেছে। আর ঘরের ভিতর দুইটা রুম আছে, একটা বারান্দা আছে, আর একটা বাথরুম, একটা রান্নাঘর। আর এই পাশে হচ্ছে গিয়ে এই পাশে কিছু স্টোর রুম হিসেবে ব্যবহার করে। আমরা যেরকম শহর অঞ্চলে স্টোর রুম হিসেবে ব্যবহার করি, সেরকম স্টোর রুম হিসেবে কিছু জিনিস রাখার জন্য ব্যবহার করে। আর সামনে যদি যাই, এখানে হচ্ছে আছে কলপার। এই কলে আমাদের অনেক স্মৃতি আছে। আগে আমাদের অষ্টম ওটা ছিল, বাইরে ব্যবহার করতাম। এখন যেহেতু ভিতরে আছে, তার কারণে অষ্টম আর বাইরে আসা হয় না। আর এটা হচ্ছে কলপার, এই কলে অনেক স্মৃতি আছে। আর এই পাশে একটা ছোটো করে মানে সবজি বাগান বা পেঁপে গাছ, বড়ই গাছ, এই যে বড়ই গাছ, পেঁপে গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ লাগাইছে এই সাইডে। এই সাইডটুকুও আমাদের। আর বিভিন্ন ধরনের খেজুর গাছ আছে ওই সাইডে। চলুন সেটা ওই সাইডে গিয়ে দেখাবানি। আর এটা তো রান্নাঘর, সেটা বলছি। এখানে অনেক স্মৃতি আছে ছোটোবেলা থেকে, বিশেষ করে আমার ফুফাতো ভাইরা আর আমার নাহিদার। আমি ছোটোবেলা থেকেই বেশিরভাগই দাদা বাড়ি থাকছি, ওর থেকে অবশ্য আমি বেশি থাকছি, কিন্তু দুইজন বেশিরভাগই একসাথে থাকছি, অনেক মজা করছি। আর এটা হচ্ছে গিয়ে কী যেন বলে দাদি, এটার জন্য কি, এটা কি বলে? ও, এটা হচ্ছে গোলা। এখানে আছে সারা বছরের ধান রাখা হয়। এক সময় আমি এর ভিতরে ঢুকছিলাম, এই যে এর ভিতরে এখান থেকে ঢুকছিলাম। ভিতরে প্রচুর গরম থাকে, তা একদিন ঢুকে শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে আমি আর ঢুকি নাই। সো আর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়, পেয়ারা প্রচুর মিষ্টি হয়। আর এই পাশে হচ্ছে সবেদা গাছ আছে, এই যে এই আছে সবেদা গাছ। সবেদা আর পেয়ারা প্রচুর মিষ্টি হয়, কিন্তু পেয়ারা বেশিরভাগই পোক লেগে যায়, কারণ বিভিন্ন কী যেন বলে, কি দেওয়া হয় না গাছে দাদি, ওষুধ দেওয়া হয় না, বিভিন্ন ধরনের সেকেন্ড ম্যাগেন দেওয়া লাগে, সেই জন্য সবসময় পেয়ারাটা ভালো হয় না। আর এই সাইডে হচ্ছে গিয়ে এটা হচ্ছে হাঁস মুরগি থাকার জায়গা। আর সামনে এই সাইডে হচ্ছে ছাগল, বা এখন তো আপাতত হাঁস রাখছে, কিন্তু এটা ছাগলের থাকার জায়গা, ঠিক আছে। এই যে দেখুন হাঁসগুলো কী করে, ওরা মনে হচ্ছে গোসল করেছে। সো আর এই সাইডে হচ্ছে গোয়াল ঘর। তো চলো সামনের দিকে যাই, দেখাচ্ছি। আসলে যে পরিমাণ কাদা, হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে, তবুও আপনাদের জন্য হেঁটে হেঁটে ভিডিও করে ব্লগটা বানাচ্ছি। বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের জন্যই কষ্ট করতেছি। এইটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘরটা আমি সামনের দিকে গিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘরে গরুও আছে। তো এখন তো গরু ভিতরে, যখন বাইরে আসবে তখন আমি দেখাবো। গরু আছে 1, 2, 3, 4, 5টা গরু দাদি, 6টা। এই সাইডে একটা আছে, দেখতে পাচ্ছি না ঠিকভাবে। তো এটা হচ্ছে আমাদের গোয়ালঘর। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট, ওই যে এখান থেকে শুরু গেট। আর এটা হচ্ছে বাড়ির এক সাইড, এখানে মিটার আছে। সো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর ওই পাশে হচ্ছে আর একটা সবজি ক্ষেতের মতো রাস্তা তৈরি হয়েছে, ওই রাস্তা ব্যবহার করা হয় না, এই সাইডের রাস্তায় সবসময় যাতায়াত করা হয়। সো চলো এখন সামনের দিকে যাই, তোমাদেরকে বাগানটা, সবজি ক্ষেতটা দেখাই। কাদার মধ্যে অনেকদিন পর কাদায় নামেছি, কেমন একটা লাগতেছে আমার কাছে। এখানে আবার পাইপ লাইন দেওয়া আছে, মোটর দেওয়া আছে গরু গোসল করানোর জন্য। তো চলো এখন সামনের দিকে যাই, তোমাদেরকে বাকিটা দেখাই। এখন চলো আগে বাগানের দিকটা দেখাই তোমাদেরকে। কাদায় আমি আসার না খাই, আমি সেই চিন্তা করতেছি। সো এইটা হচ্ছে কুটোরপালা, ওই যে ওই সাইডে হচ্ছে কুটোরপালা। তোমরা হয়তো একটু আগেও ফুটেজে দেখছো, এটা হচ্ছে কুটোরপালা।
এখানে গরু, এই জায়গায় দাদা বসে কুটো কাটে। এখানেও আমাদের প্রচুর স্মৃতি আছে ছোটোবেলার, মানে ফুল বাড়িটা জুড়ে আমার প্রচুর স্মৃতি আছে আমার ফুফাতো ভাইয়ের। কারণ আমরা ছোটোবেলা থেকেই বেশিরভাগ টাইমে দাদাদের কাছে কাটাইছি, আর নাহিদও নানির কাছে বেশিরভাগ সময় কাটাইছি। তাই আমাদের এখানে প্রচুর স্মৃতি ভরা, যেদিকেই তাকাবার সব দিকে স্মৃতি স্মৃতি আর স্মৃতি, মানে প্রচুর ইমোশন, আবেগ, ভালোবাসা এখানে আটকে রয়েছে। আর এখানে আমার দাদা বসে কুটো কাটে, এ হচ্ছে আমাদের কুটোর পাল্লা। আর এখানে আমরা বেশিরভাগ টাইমে গোসল করে থাকি। এটা বাড়ির সামনে, এটাও ঘের টাইপের, কিন্তু এখানে পানিটা একটু গর্ত বেশি, যার কারণে গোসল করা হয়। আর এই সাইডে গাইস প্রচুর কাদা, এই জন্য আমি আর যাইতে পারতেছি না। সো চলো এর তল দিয়ে যাই। এই যে গাইস, এইটা হচ্ছে আমাদের মূলত বাগান। এই যে এই হচ্ছে সম্পূর্ণ বাগান, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে দাদি এখানে। সো তোমরা দেখতেই পাচ্ছ কী কী গাছ, আমি নাম বলতে পারছি না, দাদি ভালো জানবে। আর উপরে যে নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে। আমি হয়তো তোমাদেরকে নারকেল গাছ, খেজুর গাছের আগে পরে একটা ভিডিও দেখাইছিলাম। সো গাইস, চলো এখন তোমাদেরকে ক্ষেতের সাইডটা ঘুরিয়ে নিয়ে আসি। ও দাদি, আপনি আসেন আমার সাথে। যাবেন না কি, তুলবেন না কি বললেন? কোন জায়গা দিয়ে? ও ওই সাইডে, তাহলে আমি এই সাইডে ঘুরে আসি। সো গাইস চলো, তোমাদেরকে এই সাইডে কিছু ক্ষেত আছে। কি কি গাছ লাগাইছেন? ও চলো চলো, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, শশা আছে। তো চলো সামনের দিকে চলো, তোমাদেরকে সেটাই দেখাই। আমি আসার খেয়ে না পড়ে যাই, সেই ভয় পাচ্ছি। যে হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্ষেত, এই মাথা থেকে ওই মাথা, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ গাছ আছে, আবার বড়ই গাছও আছে। অবশ্যই এখন তো বড়ের সময় না। সো এই যে এই মাথা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। সো আমাদের বাড়িটা কেমন লাগছে, এটা হচ্ছে বড়ই গাছ, এই পাশে একটা বড়ই গাছ আছে। আমাদের বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এটা হচ্ছে মানে পুঁই শাক, এটা পুঁই শাক, এটা বড়ই গাছ, এটাও বড়ই গাছ। আর সামনে হয়তো এটা হচ্ছে শশা ক্ষেত। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, কপি আছে, লাউ আছে। আর বাড়ির পিছনে তো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এখানে লাগাইছে। আর বাড়ির পিছনে তো তোমাদেরকে পেঁপে গাছ দেখালাম। তো চলো তোমাদেরকে এই ক্ষেতের কিছু ফুটেজ দেখাই, মানে কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাই। তো চলো দেখা যাক। গাইস, তোমাদের তো পুরো জায়গাটা, বাড়ির চারি সাইডটা ঘুরিয়ে দেখালাম এবং ক্ষেতটাও ঘুরিয়ে দেখালাম, সব জায়গায় ঘুরিয়ে দেখালাম। সো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের জন্য কষ্ট করে এই কাদার মধ্যে নেমে ভিডিও করছি ভাই। এই কাদার মধ্যে চারি সাইডে যে কাদা আছে, এই কাদার মধ্যে নেমে দেখো সব জায়গা কাদা, কি একটা বিশ্রী অবস্থা। সো অনেকদিন নামি না তো, তাইতে এমন লাগতেছে। 2-1 দিন থাকার পরে আমার আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের জন্য এত কষ্ট করছি। সো বেশি বেশি সাপোর্ট করো, বেশি বেশি লাইক করো ভিডিওতে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কারণ আমাদের ভিডিওতে ভিউ কম আসতেছে। সো তোমরা যত সাপোর্ট করবা ততই সাপোর্ট আরও বাড়বে। সো তোমাদের জন্য কষ্ট করি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে এইসব ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হই। সো এখন পুরো বাড়িটা তো ঘুরে দেখালাম, এখন একটু বাইরে যাব আমি, দেখি বাইরে চারি সাইডটা একটু ঘুরে আসি, ঠিক আছে? আর নেক্সট দিন তোমাদেরকে ঘেরের ভিডিও দেখাবো, না হলে বাজারের ভিডিও দেখাবো, না হলে ড্যাম ব্রিজের ভিডিও দেখাবো। এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখাবো। সো দেখি এখন বাইরের দিকে যাই নাকি, দেখি দাদি আসুক, দাদির সাথে কথা বলে তারপরে বাইরের দিকে যাব। গাইজ, বাড়ি থেকে কেবলমাত্র বেরোলাম, এখন সামনের দিকে যাই, দেখি বাজার দিক দিয়ে যাব নাকি নৌকা পার হবো সেও জানি না। সামনে গিয়ে অবস্থা বুঝে তারপরে পার হবো। তো চলো এখন সামনের দিকে যাই, একটু ঘুরে বেড়াই। তো চলো নাড়াচাড়া দি। সো গাইজ, এখন আমরা পানিতে নামবো দুজনে মিলে লাভ দিয়ে। এ হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড নাকি, উল্টে দিলাম। সো গাইজ, এটা দিক ধরতেছি না। সো গাইজ, এই যে আমরা এখন নৌকা পার হচ্ছি, এখন পার হবো নাকি ডুববো? আমি বসলি পড়ে যাবানি। আরে না, কাদা। আমি তৈরি করে উঠেছি সামনে।
তোর এই ভিডিও আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করি যাতে কোনো ভিডিও ভাইরাল না হোক, এই ভিডিও যেন ভাইরাল হয়ে যায়। সো গাইস বেশি বেশি লাইক করেন, শেয়ার করে দেন এবং সাপোর্ট করে দেন। আর এই ভিডিও আপনারা দেখতে পাবেন, যদিও নৌকা পার করে বাঁচায় নেয় আমাদের, যদি বাঁচাতে পারে তাহলে এই ভিডিও আপনারা দেখতে পাবেন। সো গাইস যদি আমি এই নদী পার হয়ে যেতে পারি তাহলে ব্লগ পাবেন আপনারা, আর যদি পার হতে পারি তাহলে কি তাহলে অবশ্যই এই ভিডিও আপলোড হবে। নে দেবেন নদী পার কর। আমি নৌকা বেয়ে কিন্তু ভাইরাল হয়ে যাব। আরে তিন আরে অফ করা দেখা হ্যাঁ হয়, এটা অফ করা দেখিস, অফ করা নে পার কর তো সোয়ালো নিয়ে আসতে একসাথে গোসল করে সব উঠতাম। না আমি দুপুরবেলা এটা জামাই আইসে না তা তারাও নিয়ে আসতে একসাথে গোসল করতো। ওরা নাকি নৌকা নিয়ে করে যেতাম। কেন পাগলামি করে? আমি গোসল করে ঘুমাইছি সবাই। আরে আমি একটু পাত্র খাই উঠে বসে তো আমরা আরে ভাবছি কত সুন্দর একটু ঘুরে ঘুরে ব্লগ করবো, তা না উঠে দেই কি আমি আরো কেউ শিবপুর আব্বুরে বসে কি আমি দাদি নিয়ে যাচ্ছি কি করবি কবি চেস কবি সাকিব শিমুলে নিয়ে এসে কন্ট্যাক্ট করে, সাকিবের নাম্বার দিয়েছিলাম, সাকিব ওই জায়গাতে যোগাযোগ করে শিমুল বলছে যে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে, তেতি সাকিবের সাথে আইসে। কি হয়ে গেছে? উনি কি নিয়ে যাচ্ছেন ওকে? এই তো কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি নিয়ে যাচ্ছেন ওতে? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? ওর বোন হয় মানে এটা কি দূর সম্পর্কের নাকি দূরের? সস্তা বল রিলেটিভের মধ্যে আমার মাথায় দিলে। তো গাইস পাড়ে চলে আসছি, সো যাক ভিডিওটা আপলোড হবে না। খালি অনলাইন থেকে পরিচয় কোনো কিছু দিয়ে দাও না, পরে ভিডিওটা কপালের রাশি, কপালে তোমার এই কপালের রাশি। দোস্ত তোর কি দুটো বিয়ে হবে না? কেউ শুনতেছে না? তোর কি দুটো বিয়ে হবে? গাইস আপনারা দোয়া করেন, ওর একটা বিয়ে হয়ে গেছে আর একটা বিয়ে সামনে হবে ইনশাল্লাহ। দোস্ত আমি সাপোর্টে আছি, চিন্তা নেই। না এই ভিডিওটা কেটে দেবো, গাইল দিলে আমার কিছু যায় আসে না, তোমারই লস। তো গাইস এখন আমরা নৌকা থেকে উঠবো। আমি তো ভাবিনি যে তুই এই ফোন আনতে পারবি। হ্যাঁ গাইস আমি তো নতুন চলেন উপরে যাই। তোমার কি চাই? কি আমার কাছ থেকে কি কি জোরে বল। আমার তো সিম নিছে কিটা? তুই আমি নি নাই, সত্যি আমি নি নাই, আমি সিম নি নাই। আমার মাথায় কি চাচ্ছে আমি জানি না। কি চাচ্ছিস তুই? ক বিকাশ আছে 500 টাকা দেবে, সে পাদরে ভিক্ষা চা তাহলে না দিয়া যায়। মানে কি ভিক্ষা দিতে গেলে মানুষ পাদরে ভিক্ষা চাই খাওয়া যায় না, এটা ডিজিটাল নিয়ম, ডিজিটাল ভিক্ষাদের খাওয়াচ্ছি। যাই হোক, আরে আর কি মারিস না, শোন তুই। যাই হোক আমাকে ডিস্টার্ব করিস না আপাতত, অন্তত 1 ঘন্টা ডিস্টার্ব করিস না। ডিস্টার্ব করতেছিস না। তোর আজকে আমি যে সুন্দর একটা কাজ করে দিলাম, তোর আমার উপর ছোটবেলা তুই আমার এই কথা করতি যে যত আসি তত কান্না। মনে আছে তুই ছোটবেলা আমার গতি? যাই হোক তোর 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 আজকে এত বড় একটা হেল্প করলাম, তা তুই আমার গিফট টিফট কিছু দিবি না? গিফট নেবে দে, গিফট দিবা না, ওই হেল্পটা কর। কোন বড় একটা গিফট
দেবো তো, যাওয়ার সময় অবশ্যই দিয়ে যাবো ইনশাল্লাহ। আর কিভাবে দেবো, আমি একে খুঁজবো তো কনের এই দিকে কি থাপড় দে আমকা স্ক্রিনের মধ্যে কি দে, স্ক্রিনের মধ্যে কি দে। গাইস এখানে আন্টি কুলি পিঠা তৈরি করতেছে এবং চালের গুঁড়ি রুটিও তৈরি করবে। সো সেটাই আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আম্মু, সে চালের গুঁড়ি দিয়ে রুটি এবং পিঠা তৈরি করতেছে। তো চলো, আন্টি নাকি আমার ফুফু বাড়ি গিয়ে ভয় পেয়েছিল, তো চলো দেখি আন্টি কি বলে। সাকিবের ফুফু বাড়ি একদিন থেকে ভয় পাইলাম সাকিবের। ফুফু বাড়ি নামাজ পড়তে দাঁড়াইছে আর ঘর সহ কাঁপায় উঠেছে যে গাড়ি গেছে রে। এরাই ভয় পাইছি, আমি তো আগে কোনো আমাদের তো অভ্যাস আছে, হয় এমনও বন্ধু নয়, রাস্তার সাইডে না ওরা চলে যাচ্ছে, খুব শিগগিরই অন্য সাইডে চলে যাচ্ছে, রাস্তার উপরে চলে যাচ্ছে। মানে ওরা যে জমি ভাগাভাগি হয়েছে না, কি করছিস তুই? ও এমনও ফোনটা পেকে। সো গাইস, আমি তো সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে বাড়ি কোথায় কি আছে, আর একটু নৌকায় ঘুরতে গেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। পরে এখান থেকে ফুফুদের বাসায় গেলাম, মানে রাসেলের বাসায়, যার বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর দেন কারেন্ট চলে গেছিলো, তাই বাসায় আসতে আসতে দেরি হয়ে গেল। সো এখন বাসায় চলে আসছি। সো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘিরের ভিডিও, নইলে বাজারের, নইলে অন্য কোনো কিছু একটা ভিডিও দেখাবো। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো যারা আজকে ভিডিওটা যারা যারা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান, আর বেশি বেশি করে সাপোর্ট করেন। আপনারা যত সাপোর্ট করবেন তত আমি বেশি আগ্রহী হব ভিডিও বানাতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।